عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. সবাই পড়ুন আউযু বিল্লাহ বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا মাওলানা। চিন্তা করে দেখো রে মন, রাতের নিশি গভীরে মরণ কালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ। বলুন লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাযহুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাযহুদা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا معبود إلا الله لا إله إلا الله سبحان الله আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ও মন কার লাগিয়া কাটাইলা সারাটি জীবন, ও মন কার লাগিয়া কাটাইলা সারাটি জীবন। একদিন তো ভাবলে নারী, একদিন তো ভাবলে নারী, কে হবে আপন, মন কার লাগিয়া কাটাইলা সারাটি জীবন, ও মন কার লাগিয়া কাটাইলা সারাটি জীবন। একদিন তো ভাবলে নারী, একদিন তো ভাবলে নারী, কে হবে আপন, মন কার লাগিয়া কাটাইলা সারাটি জীবন, ও মন কার লাগিয়া। কাটাইলা সারাটি জীবন। এই দুনিয়ায় কত জনা তোমার আপনা, বিদায় বেলা কেহ তোমার সঙ্গে যাবে না রে, সঙ্গে যাবে না। এই দুনিয়ায় যতই দেখো তোমার আপনা, বিদায় বেলা কেহ তোমার সঙ্গে যাবে না রে, সঙ্গে যাবে না। আমার নবী বিনে আপন কাউকে, নবী বিনে আপন কাউকে পাইবে না তখন, মন কার লাগিয়া কাটাইলা সারাটি জীবন, ও মন কার লাগিয়া। কাটাইলা সারাটি জীবন। একদিন তো ভাবলে নারী, একদিন তো ভাবলে নারী, কে হবে আপন, মন কার লাগিয়া কাটাইলা সারাটি জীবন, ও মন কার লাগিয়া। কাটাইলা সারাটি জীবন। মুআজ্জাজ মুকররম মুহতারাম, বিরামপুর উত্তর পশ্চিম পাড়া এসকে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সংঘের উদ্যোগে ও এলাকাবাসীর কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আয়োজিত নবম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের মুআজ্জাজ মুকররম মুহতারাম সদর জলসা, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিন আযম, আমার যুবক ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির পড়ুয়া শিক্ষার্থী ভাইরা, কৃষক শ্রমিক মেহনতি ভাইরা, চাকরিজীবী ব্যবসায়ী ভাইরা, বুদ্ধিজীবী ভাইরা, কুচি কাঁচা ছোট্ট ছোট্ট সোনামানিকের দলেরা, পর্দানিসীন অবলা সরলা মা বোনেরা, সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানিয়ে আপনাদেরকে সালাম প্রদান করি। মহব্বতের সুরে সবাই সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অগণিত শুকুর ও সুজুদ সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি একটি পবিত্র শাহরুল হারাম রাজাবুল মুরাজ্জাব, একটি পবিত্র সম্মানিত মাসে, একটি নেক মহতি অনুষ্ঠানে, একটি নেক মহতি মজলিসে, কোরআনের মজলিসে, হাদিস শরীফের মজলিসে, ওলামায়ে কেরামদের মজলিসে, জান্নাতের বাগানে, সুন্নিয়তের মাহফিলে আমাদের সবাইকে আসার, বসার, কোরআন ও হাদিস শরীফ থেকে আলোচনা করার এবং শোনার সুযোগ, শক্তি, তৌফিক যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন। আসুন আমরা সেই মহান রব্বে করিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত তারিফ করি আমরা সেই নবী দুজাহার, যার তারিফ, যার গুণ কীর্তন, যার প্রশংসা সর্বক্ষণ সর্ব অবস্থায় যিনি করেন তিনি হলেন আল্লাহ। যার প্রশংসা করেন আল্লাহ তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার প্রশংসা করেন আল্লাহ তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির প্রশংসা করেন কে? আল্লাহ। এটা আওয়াজ দিতে হবে। নবীর প্রশংসা করেন কে? আল্লাহ। নবীকে ইজ্জত দিয়েছেন কে? আল্লাহ। সম্মান দিয়েছেন কে? আল্লাহ। মর্যাদা দিয়েছেন কে? নবীদের নবী করেছেন কে? সাহেবে লাউলাক করেছেন কে? সাহেবুল মেয়ারাজ করেছেন কে? সাহেবুল কোরআন করেছেন কে? যাকে এত ইজ্জত দিয়েছেন আল্লাহ, তিনি তো হলেন মুহাম্মাদুর বাদাস খোদা। বুজুর্গ থুই কিসসা মুখতাসার, আল্লাহর পরে যার আসন,
আল্লাহর পরে যার মর্যাদা, তিনি সৃষ্টির সেরা, দুনিয়া ও আখিরাতের বাদশা, নবীদের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শফিউল মুজনবিন, রাহাতুল আশিকিন, সিরাজুম মুনির, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, আফতাবে নবুয়ত, শাহেনশাহ রিসালাত, রাসূল আকরাম, নূরে মুজাসসাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য রাসূল করেছেন। আর সেই শ্রেষ্ঠতম নবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। নবীজির তারিফ করে, মহান আল্লাহর শুকর আদায় করে আরেকবার আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সমস্ত নবীগণকে আল্লাহ তাআলা ওহী দান করেছেন। কি দান করেছেন? ওয়াহি। ওয়াহি। যিনি নবী তার কাছে কি আসবে? ওহী আসবে। নবী যিনি হবে তার কাছে কি আসবে? ওহী আসবে। নবী ছাড়া আর কারো কাছে ওহী আসে না। সমস্ত নবীগণের কাছে ওহী আসে, আর আউলিয়া কিরামদের কাছে মাঝে মাঝে ইলহাম আসে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। সমস্ত নবীগণকে ওহী দিয়ে আল্লাহ পাক মর্যাদায় তাদেরকে সম্মানিত করেছেন, মর্যাদার আসনে তুলেছেন। কারণ সাধারণ মানুষের কাছে কি আসে না? ওহী। যারা নবী, নবীগণের কাছে কি আসে? সমস্ত নবীগণকে আল্লাহ পাক ওহী দিয়েছেন। কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, সব নবীগণের চাইতে আমার আল্লাহ আমি রাসূলুল্লাহকে শ্রেষ্ঠত্ব দান করেছে। সুবহানাল্লাহ বলুন না। সব নবীগণের চাইতে আমি রাসূলুল্লাহকে আমার আল্লাহ মর্যাদা বেশি দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। এখন সব নবীর কাছে ওহী আসছে, আমাদের নবীর কাছেও ওহী আসছে, তো এক সমান হয়ে গেল না? কিন্তু রাসূল বলছেন আমাকে আমার আল্লাহ মর্যাদা বেশি দিয়েছেন। কিভাবে বেশি দিয়েছেন? সমস্ত নবীগণের কাছে ওহী আসছে একবার, দুইবার, তিনবার, পাঁচবার, 10 বার, এর বেশি নয়। সমস্ত নবীগণের কাছে গোটা কয়েকবার ওহী আল্লাহ পাক নাযিল করেছেন। আর আমার রাসূলের কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে একবার নয়, দুইবার নয়, 1000 নয়, 2000 নয়, 24000 বার পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী নবী বেশ কম আছে কি নাই? একজনের কাছে একবার, দুইবার, তিনবার, 4 বার, 5 বার, 10 বার। আর আমার নবীর কাছে জিবরাইলকে পাঠাইলো একবার নয়, দুইবার নয়, 1000 নয়, 24000 বার নবীর কদমে জিবরাইল আগমন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মর্যাদা বাড়লো না কমলো? শুধু তাই নয়, নবীগণের কাছে যখন আল্লাহ পাক ওহী পাঠায়, নির্দিষ্ট একটা জায়গায় ডাক দিয়া নেই, হে মুসা তুর পাহাড়ে আসো, ঈসা আরেক জায়গায় আসো, ইব্রাহিম তুমি এমন জায়গায় আসো, আমি তোমাকে ওহী দিব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আল্লাহ পাক ওহী পাঠান, জিবরাইলকে পাঠান, জিবরাইলকে বলেন জিবরাইল শোনো, আমি তোমাকে বলছি আমার রাসূল যদি মক্কায় থাকে তুমি ওহী নিয়ে মক্কায় যাবে, আমার নবী যদি মদিনায় থাকে তুমি মদিনায় যাবে, আমার নবী যদি মুজদালিফায় থাকে তুমি মুজদালিফায় যাবে, আমার নবী যদি আরাফাতে থাকে তুমি আরাফাতে যাবে, আমার নবী যদি মিনায় থাকে তুমি মিনায় যাবে। এক কথায় আমার নবী যেইখানে, নবীর কদমে তুমি ওহী নিয়ে সেই জায়গায় চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন নবী নবী পার্থক্য আছে কি নাই? আছে। একজনকে ডাইকা নিয়া ওহী দান করে, আর আরেকজন যেখানে বিশ্রাম করে সেই জায়গায় ওহী নিয়ে দাঁড়ায়া থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের নবী, যে রাসূল বলেন ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, যাকে আমার আল্লাহ সমস্ত নবীদেরও নবী করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব নবীগণকে আমার আল্লাহ আরেকটা জিনিস দান করেন। যারা নবী হয়, নবীগণকে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আরেকটা জিনিস দান করেন সমাহারে। এটা হলো মুজিজা। কি মুজিজা? মুজিজা। যারা নবী হবে তাদের কাছে একটা মুজিজা থাকবে। কি থাকবে? মুজিজা। বুঝেন তো? যারা অলি হয়, অলিদের কাছে কেরামত থাকে। অলিদের কাছে কি থাকে? কেরামত। আর নবীগণের কাছে মুজিজা। তার মানে অলৌকিক ঘটনা, যেই ঘটনাগুলো ব্রেইনে ধরে না, দিমাগেও সায়েন্স বিজ্ঞান কোনো হিসাব করে কোলানো যায় না। নবীগণের কাছে আল্লাহ পাক মুজিজা দান করেন। কি দান করেন? মুজিজা। নবীগণ এই মুজিজা দেখাইয়া অমুসলিমদেরকে কি করেন? মুসলমান। সব নবীগণকে আল্লাহ পাক, আমার ওয়াজ কিন্তু আরেকদিকে, সব নবীগণকে আল্লাহ পাক কি দান করেছেন? মুজিজা। কাউকে একটা, কাউকে দুইটা, কাউকে তিনটা, এর বেশি না।
দাউদ পয়গম্বরকে আমার আল্লাহ মুজিজা দিলেন, হাতের মধ্যে একটা মুজিজা, লোহার মধ্যে ধরলে যেমনি ইচ্ছা এমনি লোহাকে বাঁকা করতে পারে। সুবহানাল্লাহ বলুন। আগুনে পোড়া দিতে হয় না, পিটাপিটি করতে হয় না, হাতুড়ি লাগাইতে হয় না। দাউদ আলাইহিস সালাম হাত লাগাইলে লোহা তামা কাঁসা সঙ্গে সঙ্গে মোমের মতো নরম হয়ে যায়। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম এই হাত দিয়া ধরে লোহা দিয়া যা ইচ্ছা তাই বানাইতে পারে। সুবহানাল্লাহ। এটা দাউদ নবীর মুজিজা। কার মুজিজা? দাউদ নবীর মুজিজা। আল্লাহ যখন যে মুজিজার দরকার তখন তাদেরকে তা দিতেন। সব কামার কুমাররা তাজ্জব হয়ে যায়। আমরা পিটায় তখনকার লোকেরা লোহা দিয়া অস্ত্র বানাইতো, লোহা দিয়া তারা বিভিন্ন ধরনের যন্ত্র তৈরি করতো। তখন দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলেন, যা, ওরা আগুনে পিটাইয়া পাটাইয়া হাতুড়ি দিয়া কত কিছু কইরা তারা অস্ত্র বানায়, তারা লোহা দিয়া জিনিসপত্র বানায়। তোমার অস্ত্রের কাম লাগবে না, তোমার কোনো আগুনের কাম লাগবে না, হাতুড়ির কাম লাগবে না। আমি আল্লাহ তোমার হাতে এমন শক্তি দিলাম যেখানে ধরবে সেখানে নরম হয়ে যাবে। যদি বলুন সুবহানাল্লাহ। এটা কোন নবীর মুজিজা? দাউদ নবীর। কোন নবীর? দাউদ নবীর মুজিজা। দাউদের সন্তান সুলাইমান পয়গম্বর। নাম কি? সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাম এমন এক নবী ছিলেন যিনি বাদশাহ ছিলেন আবার নবীও ছিলেন। সুবহানাল্লাহ বলুন। মুজিজা স্বরূপ আল্লাহ পাক আংটি দান করেছিলেন। কি দিয়েছিলেন? আংটি। আংটি আংটি হাতে থাকলে রাজত্ব থাকতো, ক্ষমতা থাকতো, পাওয়ার থাকতো। আর আংটি না থাকলে পাওয়ার শেষ। আল্লাহ কি দিলেন? আংটি। কি দিলেন? আংটি। এই আংটি দিয়ে যখন তক্তার উপরে সরতেন, তক্তা, কাঠের তক্তা বাতাসে বাতাসে উড়াইয়া তিনাকে বেড়াইতেন। সকালে সন্ধ্যায় 1 মাসের রাস্তা বাতাসে 1 ঘন্টায় ঘুরাইয়ে নিয়ে আসতেন। ইঞ্জিন লাগতো না, তেল মোবিল কিছুই লাগতো না, ড্রাইভার কিছুই লাগতো না। আংটি আঙ্গুলি দিয়া তক্তার উপরে বসলে এই তক্তা হাওয়ায় বাসত। সুবহানাল্লাহ বলুন। এটা সুলাইমান নবীর মুজিজা। কোন নবীর মুজিজা? সুলাইমান নবীর মুজিজা। মুসা পয়গম্বরকে আমার আল্লাহ পাক মুজিজা দিয়েছিল একটা লাঠি। কি দিয়েছিল? লাঠি। মনে আছে হুজুর? লাঠি। কোরআনে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন মুসার মুজিজা হলো লাঠি। লাঠি যখন হাতে নেই তিনি লাঠিকে বর দিয়ে হাঁটে। লাঠি নিয়ে যখন আবার বকরি চড়ায় তিনি লাঠি দিয়ে বকরি চড়ায়। আর বকরিকে খাবার দিতে যাইয়া, গাছের পাতা পাড়তে যাইয়া, ঢাল পাড়তে যাইয়া লাঠি যতটুকুন চাইতো তিনি, গাছ যত বড় উঁচা লাঠি তত বড় লম্বা। সুবহানাল্লাহ বলুন না। হাতে নিয়ে হাড়ে, আবার এটা দিয়ে কি করে? গাছের পাতা জোড়া দেওয়ান লাগে না, জোড়া দিতে হয় না, দললে লাঠি কি হয়ে যায়? লম্বা হয়ে যায়। রাত্রের বেলা যখন হাঁটে, রাত্রের বেলা হাঁটলে টর্চ লাইট লাগে না? ওই দেখেন না সবার হাতে বিদেশি লাইট, মাশাআল্লাহ। হ্যাঁ, আগে হাড়ি কিনলে চলতো, কফি বাতি লয়ে চলতো। এইগুলো যখন চলে গেছে তখন আসছে টর্চ লাইট, ব্যাটারির লাইট। এখন ব্যাটারিও বন্ধ, কারেন্টের লাইট। টর্চ লাইট নিয়ে চলতেন। তো মুসা পয়গম্বর যখন চলতেন লাইট মাইট কিছুই লাগতো না। তিনি যখন লাঠি হাতে নিতেন রাত্রেবেলা চললে লাঠি থেকে আলু বাইর হইতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার এই লাঠি যখন মাটিতে ছাড়তো বিশাল বড় অজগর সাপ হয়ে যেত। সুবহানাল্লাহ বলুন না। এটা কার মুজিজা? মুসা নবীর। মুসা নবীর। কোন নবীর? মুসা নবীর মুজিজা। হাতে কি? লাঠি। হাতে কি? লাঠি। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল তিনি যখন কোন জন্ম অন্ধ লোকের চোখে হাত বুলাইতেন সাথে সাথে জন্ম অন্ধ ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। কুষ্ঠ রোগীর গায়ে যায় হামে দারন্দ তো তনখা দাড়ি আসে খুবে, হামে দারন্দ তো তনখা দাড়ি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ নসীম জানিবে বুতখা গুজ
নজর কোন যে আলম হাবিবের খবর কোন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ ऐसा সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ और बोलिए बना दो मेरे सीने में को मदीना निकालो बाहर गम से सफीना सलातुन রাসূলুল্লাহ আলাইকুম सलामुन सलातुन रसूल अल्लाह सलामुन कहाँ हो या रसूल अल्लाह कहाँ हो मेरे आका मेरे मौला कहाँ हो सलातुन রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ सलातुन रसूल अल्लाह सलामुन तु सुल्तान आलम या हबीबी ज़रूए नुत्फ़े सोए मन नजर कौन सलातुन রাসূলুল্লাহ আলাইকুম सलामुन হাবিবাল্লাহ বন্ধুগণ আমার ঈসা নবীকে আল্লাহ মুজিজা দিল মুসা নবীকে মুজিজা দিল ইউসুফকে মুজিজা দিল সমস্ত নবীগণকে যতটুকু মুজিজা আমার আল্লাহ পাক দান করলো আমার আল্লাহ বলেন এককভাবে আমার হাবিবকে আমি আল্লাহ তার চাইতে অধিক মর্যাদা এবং মুজিজা আমি আমার হাবিবকে দান করেছি সমস্ত নবীগণের গোটা কয়েকটা মুজিজা ছিল আর আমার নবীর মুজিজার ব্যাপারে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا الله أكبر بولون আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস হে মানব সম্প্রদায় কাদ জাআকুম বুরহান তোমাদের মাঝে আসছে বুরহান বুরহানের তাফসীর করছেন বুরহানের দুইটা অর্থ একটা অর্থ দলিল আর একটা অর্থ হলো মুজিজা একটা অর্থ দলিল আর একটা অর্থ মুজিজা আমার আল্লাহ বলেন আমি আমার বন্ধুকে মুজিজা করে পাঠাইলাম আমি আমার বন্ধুকে দলিল করে পাঠাইলাম কারণ আমার বন্ধু হলো আমার আল্লাহর দলিল সুবহানাল্লাহ আমার নবী কার দলিল আল্লাহর দলিল আল্লাহর দলিল আল্লাহ যে এক এই দলিলটাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী যদি না বলতেন আল্লাহ এক তাহলে আমরা আল্লাহ এক বুঝতাম না চিনতাম না আল্লাহকে জানতাম না আমার আল্লাহর দলিল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুজিজা আমার আল্লাহ বলেন আমার বন্ধুকে পা থেকে মাথা মোবারক পর্যন্ত গোটা অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ মুজিজা বানায়া দিয়েছি নবীগণকে মাত্র আমি কয়েকটা মুজিজা দান করেছি আর আমার নবীকে পা থেকে মাথা মোবারক পর্যন্ত গোটা অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ মুজিজা করে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর সর্ব অঙ্গ কি মুজিজা মুজিজা আমার নবীর হাত মোবারক মুজিজা পানি নাই যুদ্ধের ময়দানে পানির অভাব সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ গোটা ময়দানে পানি নাই রাসূল বলেন পানির একটা পাত্র আনো নবীজি সাহাবায়ে কেরামকে বলার সঙ্গে সঙ্গে পানির পাত্র আনলেন আমার রাসূলুল্লাহ হাত মোবারক পাত্রের মধ্যে ঢুকাই দিলেন সুবহানাল্লাহ বলুন না কে ঢুকাইলেন হাত রাসূলুল্লাহর হাত মোবারক ঢুকাই দেওয়ার পরে নবী বলছেন যত হাজার সাহাবীরা আসো যুদ্ধের ময়দানে ও যোদ্ধারা যার যতটুকুন প্রয়োজন পানি পান করো এবং যতটুকুন প্রয়োজন পানি সংগ্রহ করো জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
কি ঢুকাইলেন? हाथ मुबारक পানি ঢুকাইছেন না কি ঢুকাইছে? हाथ मुबारक হাত ঢুকাইছে। হাত মুজিজা কারে বলে? হাত ঢুকাইছে। হাজার হাজার সাহাবা একরাম পানি পান করেছে, আবার এই পানি সংগ্রহ করেছে কার হাত মোবারকের দ্বারা? रसूल सल्लल्लाहु अलैहि নবীজির হাত মোবারকের দ্বারা। নবীজির হাত মোবারক মুজিজা, নবীজির কান মোবারক মুজিজা, নবীজির চোখ মোবারক মুজিজা, আমার নবীর চুল মোবারক মুজিজা, আমার নবীর থুথু মোবারক মুজিজা, আমার নবীজির পসিনা মোবারক, গাম মোবারক মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। सुभान আপনার আমার ঘামের মধ্যে সুগন্ধ না দুর্গন্ধ? দুর্গন্ধ, দুর্গন্ধ। আহারি, অত আদরের বিবি যখন ঘাইমা যায় কাপড়টা নিয়ে দিলে নাকের কাছে আর কাপড়টা রাখতে পারে না, ইটা মেরে ফালাই দেন। দুর্গন্ধ। পারফিউম, স্যান্ড, আতর দিয়েও আমাদের গামের দুর্গন্ধ দূর করা जाए ना কিন্তু আমার রসুলের পছিনা মুবারকে আমার আল্লাহ এমন এক সুগন্ধ দিয়েছিলেন, রসুল কোন রাস্তা দিয়ে হাঁটলে 3 দিন পর্যন্ত আমার নবীর পছিনা মুবারকের সুগন্ধি মানুষের নাকে লাগতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবীকে তোমার মতো মনে করো? কোন নবীকে তোমার মতো মনে করো? দুঃখ আফসোস, নবীকে চিনে না। নিজেরে চিনে, বাবারে চিনে, বউরে চিনে, স্বামীরে চিনে, স্ত্রী চিনে, ছেলে মেয়ে চিনে, কিন্তু আমার নবী, আমার আল্লাহর পক্ষ থেকে নূর আসলো। আল্লাহর পক্ষ থেকে কে আসলো? নূর আসলো। এর ব্যাখ্যা বেশি ঢুকার দরকার নাই বাবা। আমার আল্লাহ যেভাবে বলছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর, এতটুকুই তুমি মানো। কোন নূর, কেমন নূর, এটার দিকে যাওয়ার দরকার নাই। এতটুকুন তুমি মানো, আমার নবীকে তোমার মতো সাধারণ মনে করিও। অনুরোধ থাকবে বাবা, তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, আমার নবীকে তুমি নূর মানো। কারণ আল্লাহর কোরআনে বলছে কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আমার ভাইরা, আমার নবীর পসিনা মুবারক মুজিজা, আমার নবীর থুতু মুবারক মুজিজা। সুবহানাল্লাহ বলুন না। থুতু মারলে, আপনার গ্লাসটার মধ্যে থুতু মারলে পানিটা খাবেন? আরে থুতু গ্লাসও কেন, এখন কাছেও যদি কেউ থুতু মারে শরীর শিরশির করে। আর জায়গা পাইলে না, তুই আমার সামনে থুতু মারলে আর জায়গা পাইলে না, রাগ ওঠে না? হ্যাঁ, আরে বুইরা মা বাপ থাকলে গরো জায়গায় দেয় না, হালি কাশির কারণে কাশি মারে, থুতু মারে দেখা। আমার রসুলের থুতু মুবারক খাবারের মধ্যে মারে, এই খাবার 3 জনের খাবার 1500 মানুষ খায়। সুবহানাল্লাহ বলুন না। এবছর বদরে যাইতেছিলাম, মদিনার থেকে প্রায় 200 কিলোমিটার দূরে বদর। বদরের মাঝখানে একটি জায়গা আছে বীরে শিফা, বীরে শিফা। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পানিটা লবণাক্ত, সাহাবা ইকরাম পানের উপযুক্ত নয়, এটা পান করতে পারে না। বদরের যুদ্ধ রমজান মাসে হয়েছিল, রোজা রাইখা যুদ্ধ করে ফেরার পথে সাহাবা ইকরাম বড় ক্লান্ত হয়ে গেল, পানি নাই, কিন্তু কুয়া পাইছে, পানি আছে, পানি পান করার মতো। আমার নবীজি বলছেন রাখো, একটু পানি উঠাইয়া নিয়ে আসো। পানি উঠাইয়া নিয়ে আসলেন, আমার নবীজির থুথু মোবারক সারা সঙ্গে সঙ্গে গোটা পানি মিষ্টি হয়ে গেল, আর গোটা কূপ ভক ভক করে পানি ভরে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো সেই পানি মিষ্টি, এখনো সেই পানি মিষ্টি। হাজীগণ যারা জিয়ারত করতে যায়, উমরা করতে যায়, সেদিকে ভ্রমণ করলে ওই বীর শিফা এবং বীরে রাহা 2টা কূপ আছে, যে কূপের পানি আমার নবীর থুতুর কারণে মিষ্টি হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 2টা কূপ এবছর জিয়ারত করে আসলাম, আবার 1 ফোঁটা পানিও পান করে আসলাম আমার নবীর থুতুর বরকতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর থুতু মুবারকের মধ্যে কি আছে? মুজিজা আছে। সমস্ত নবীগণকে আল্লাহ পাক যতটুকু মুজিজা দিয়েছিল, এই রজবের চাঁদে আমার আল্লাহ এক রাত্রে আমার নবীকে যে মুজিজা দান করেছেন, আমার নবীর এক রাত্রের সমান হবে না। এই রাত, এই রজবের চাঁদে আমার আল্লাহ কাহিনী বর্ণনা করার আগে কয় সুবহান। কি বর্ণনা করে? সুবহান, সুবহান। আল্লাহ বলেন সুবহান দিয়ে বুঝাই দিলাম, ও পৃথিবীর মানুষ, এমন একটা ঘটনা আমি এখন বর্ণনা করব যে ঘটনা বড় আশ্চর্য। সুবহানাল্লাহ বলুন না। আমরা আশ্চর্য ঘটনা শুনলে কি বলি? সুবহানাল্লাহ বলি না? আশ্চর্য অবাক কোনো কথা শুনলে আমরা তখন কি বলি? সুবহানাল্লাহ বলি। কোনো দুঃখের সংবাদ শুনলে বলি ইন্না লিল্লাহ। কোনো খুশির সংবাদ শুনলে বলি আলহামদুলিল্লাহ। শয়তানের ওয়াসওয়াসার কোনো কথা শুনলে আমরা আস্তাগফিরুল্লাহ বলি।
এই ছোট্ট ছোট্ট ইস্তেলাহা, এই পরিভাষাগুলো জেনে রাখবেন বাবা। এই তাসবিহগুলো এত ওজনের, এত মজবুত এবং এত ভারী। নবীজি বলেন আসমান এবং জমিনের যে জায়গা ফাঁকা আছে, এই সমস্ত তাসবিহ একবার যদি তুমি জপন করো, আসমান আর জমিনের ফাঁকা জায়গা সবে পরিপূর্ণ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা, থ্যাংক ইউ ভেরি গুড, বাই বাই, টাটা পাটা, সাবাস, বাহবা, এগুলো না বইলা সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে। এগুলোর মধ্যে কি আছে? বরকত। আমার ভাইরা, আমি মেরাজের দিকে যাব না, যাওয়ার সময়ও আমি পাবো না এবং দিতেও পারবো না। শুধু এতটুকুন বোঝাতে চেষ্টা করি যে সমস্ত নবীগণকে আমার আল্লাহ যা না দান করেছেন, আজকের এই রাত্রে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে তা দান করেছেন যে মুজিজা, সমস্ত নবীগণের মুজিজা এক পাল্লার মধ্যে তুললে আমার নবীর এই এক রাতের মুজিজার সমান হবে না। সমস্ত নবীগণকে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা জায়গা মতো রেখে দিয়েছেন, আর আমার নবীকে এমন এক জায়গায় উঠাইছেন যেই জায়গায় কোন নবী রাসূল তো দূরের কথা, কোন ফেরেশতাও যাইতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? কোন নবী রাসূল তো দূরের কথা, ফেরেশতারা যাইতে পারে না। রাসূলের মেরাজ নিয়ে কি লোকাল তর্ক বিতর্ক উম্মতে মুহাম্মদী মুসলমানের মধ্যে। সাহাবা ইকরামের যুগেও একটা তর্ক ছিল। কেউ বলেন নবীজির মেরাজ স্বপ্ন যুগে, আবার কেউ কেউ বলতেছেন রাসূলের মেরাজ সশরীরে। একদল আছে স্বপ্ন যুগে, আরেক দল আছে সশরীরে। দুই দলের হাদিস সহিহ। বুখারীতে নবী স্বপ্নে মেরাজে গেছেন এটাও আছে, আবার বুখারীতে সশরীরে নবী মেরাজে গেছে এটাও আছে, সিয়াসাত্তার ভিতরে আছে। এখন আপনি কোনটা মানবেন? একজন মুসলমান না ইফরাত না তাফরিদ, না বাড়াবাড়ি না ছাড়াছাড়ি, সমাধানের মধ্যে যাইতে হবে। আমার নবীজির মেরাজ একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, পাঁচবার নয়, 10 বার নয়, 20 বার নয়, 30 বার নয়, আমার নবীজির মেরাজ হয়েছে 34 বার। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়বার হয়েছে? 34 বার। 33 বার স্বপন যুগে আর একবার হয়েছে সশরীরে। সুবহানাল্লাহ বলুন। 33 বার স্বপন যুগে, একবার হয়েছে সশরীরে। এই রজবের চাঁদে 26 দিবাগত 27 তারিখের যে মেরাজটা, এটা ছিল আমার নবীর সশরীরে। সুবহানাল্লাহ বলুন না। যদি নবীজি স্বপন যুগে যাইতেন আর মক্কার কাফেরদের সাথে এই কথাগুলো বলতেন, কাফেররা বলতো স্বপন যুগে মানুষ কত কিছুই কত জায়গায় যাইতে পারে, ঠিক না? আমি যদি এখন আপনাদের সামনে বলি যে আমি গত রাত্রে এমন একটা স্বপন দেখেছিলাম, যেই স্বপনটা দেখে আমি মক্কা, মদিনা, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ইটালি ঘুইরা আবার গত রাত্রে আমি ফিরে আইছি, আবার ফজর নামাজ যায় মসজিদে পড়ছি, আপনারা কোনো কিছু কইতেন? কইলেন না। স্বপ্নে তো আপনি কত জায়গায় যেতে পারেন, কত স্থানে যাইতে পারেন, এটাতে আপনাদের কোনো বিশ্বাস অবিশ্বাসের কোনো কিছুই থাকতো? আর যদি বলতাম না স্বপন যুগে নয়, মক্কা মদিনা জিয়ারত করে আমি চলে আসছি, রাত্রের ভিতরে যাইয়া বিমানে গেল, এটা আমার পক্ষে সম্ভব না, তখন প্রশ্ন আসতো হুজুর এটা কেমনে সম্ভব? আপনি কি রকেট ব্যবহার করছেন? যদি বলতাম যে সশরীরে গেছি, তাহলে প্রশ্ন আসতো কেমনে গেছেন, কিভাবে গেছেন, ঠিক না? আমার নবী যদি স্বপন যুগে মেরাজে যাইতেন, তাইলে মক্কার কাফির কুরাইশেরা কুত্তা পাগল হইতো না। আমার নবী যখন বয়ান করেন, বিবৃতি দেন, মেরাজের কাহিনী বলেন, আবু জেহেল কুকুরের মতো, কুত্তার মতো পাগল হয়ে গেল আমার নবীকে পাগল বলার জন্য। জোরে কোন নাউযুবিল্লাহ। সব কাফের কুরাইশদেরকে একত্রিত করে বলতেছে, শোন, আজকে সবুত পাইলাম মুহাম্মদকে আমি একাই পাগল বলতাম, এখন তোরাও পাগল বলবে কেন? একটা দলিল পাওয়া গেছে, শোন কি কয়। সবাই ডাইকে আনছে, হে মোহাম্মদ, আব্দুল্লাহর ছেলে, আমার সাথে যে কথাগুলো বলছিলা এবার তাদের সাথে বলতে পারবা? নবী কই, তাদের সাথে না, গোটা দুনিয়ার মানুষের সামনে আমি নবী বলার ক্ষমতা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছো কি কয়? আরে কি হয়েছে, কাহিনী কও। আমার নবী কই, শোনো, আজকে রাত
আমি বাইতুল মুকাদ্দাসে গেলাম, বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান পাড়ি দিলাম, সেখান থেকে লা মকান গেলাম, লা মকান ছেড়ে আমি আরশ আজিমে গেলাম, আমি আলমে নাসুদ জাবারুত মালাকুত সব আলম ত্যাগ করে দুলুক বুলুক ছেড়ে মহান আল্লাহর আরশ আজিমে গিয়া আল্লাহর সাথে কথা বলে আমি আজকে রাত্রে চলে আসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখানে একটা প্রশ্ন আসে, আমার নবীকে আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাসে নিলেন কেন? সরাসরি আকাশে নিতে পারতেন না? আর সজীবী নিতে পারতেন না? এখানে নিলেন কেন? এখানে নেওয়ার পিছনে কারণ হলো আমার নবীর মেরাজ যে সত্য এটা প্রমাণ করার জন্য। রসুল যদি বলতেন আমি সরাসরি আর আজিম গিয়েছি, আর আজিম যাচাই বাছাই করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের আছে? আর আজিমের যত কাহিনী বলতো বাস্তব পরীক্ষা করার ক্ষমতা কোনো মানুষের নাই। আমার আল্লাহ কই লাগাই দিলাম বাইতুল মুকাদ্দাস, যেখানে যাইতে 1 মাস সময় লাগে। কয় মাস? 1 মাস। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস প্রায় 1400 কিলোমিটার দূরে। কয়শো কিলোমিটার দূরে? তখনকার যুগে যাইতে 1 মাস সময় লাগতো, আবার আইতেও 1 মাস সময় লাগতো। যখন এই কথা বলছে মক্কার কাফির কুরাইশদের মধ্যে তুলপাড় শুরু হয়ে গেল। মোহাম্মদ কি বলে কি বলে, আজকে রাত্রে যেখানে আমাদের 1 মাস সময় লাগে যাইতে, 1 মাস লাগে আইতে, আর মোহাম্মদ নাকি রাত্রের কিছু অংশে আজকে গেছে আবার ফিরে আইছে। সুবহানাল্লাহ বলুন না। দেখো কত বড় পাগল। তো একদল আরেকদল কই পাগল ডাকিস না, শুন মোহাম্মদকে বল বাইতুল মুকাদ্দাসটা কেমন, কি দেখছে আমাদেরকে একটু বিবরণ দিতে। নবী কই তোমরা প্রশ্ন করো, আমি বলি। কিন্তু এমন প্রশ্ন শুরু করলো যে প্রশ্নের উত্তর দাও আমার নবীর জন্য যথেষ্ট ছিল না, কোনো দরকারও ছিল না। একটা ভিজিট করতে গেলে বাতি কয়টা নষ্ট কয়টা জ্বলে দেখতো, কয়টা জানালা ভাঙ্গা আর কয়টা জানালা ভালা, কই দরজা ভালো আর কই দরজা খারাপ, ভিজিটর গেলে এগুলো দেখে, ঠিক না? আমার নবী কি বাইতুল মুকাদ্দাস দেখতে গেছে? কিন্তু ওরা প্রশ্ন করা শুরু করলো অভান্তর, এমন কতগুলো প্রশ্ন যে প্রশ্নগুলোর কোনো প্রশ্নই না। আমার আল্লাহ ডাক দেয়া কয় হাবিব, ও আমার মাহবুব, আপনি ঘাবড়াবেন না, চিন্তা করবেন না, আপনার চক্ষুটা আপনি বন্ধ করুন। নবীজি চক্ষু বন্ধ করলেন, গোটা বাইতুল মুকাদ্দাস আমার নবীর সামনে। নবী ডাক দেয়া কয় রে আবু জেহেল, আরে মক্কার কাফেররা, এবার তোদের যা প্রশ্ন করতে থাক, আমি নবী উত্তর দিতে থাকবো। তারা বলে জানালা কয়টা, নবী উত্তর দিলেন এতটা। তারা বলে দরজা কয়টা, নবী উত্তর দিলেন এতটা। তারা বলে মিনার কয়টা, নবী উত্তর দিলেন এতটা। আমার নবী যাহা বলে মক্কার কাফের কুরাইশরা কয় মুহাম্মদ যা বলে তাই তো সত্য। আবু জাহেল তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, জাসনে ঈদে মিলাদুন নবী। আবু জাহেল একটা ফোন দিবার করলো, আরে শুন, এই যে বলতেছে না, বলার পিছনে কারণ হলো মুহাম্মদ কারো কাছ থেকে শুনছে, শুনে শুনে উত্তর দে। জোরে করে নাউযুবিল্লাহ। নবী কই এটাই? তো আরেক দল কই রাখো, আরো পরীক্ষা করি, যাচাই করি। আমাদের কিছু কাফেলা বাইতুল মুকাদ্দাস সিরিয়াতে আছে, সামনে আছে, ওরা বাইতুল মুকাদ্দাস ঘুরে আসতেছে। মুহাম্মদ যদি সত্যি গিয়ে থাকে তাহলে এই কাফেলাগুলোর খবর বলতে পারবে, আর যদি না যায় থাকে এই বলার ক্ষমতা নবী কই এটার কথা। শোন, আজকে সন্ধ্যা সূর্য ডুবার আগে একটা কাফেলা এসে হাজির হইব। সুবহানাল্লাহ বলুন। আগামী দিন বিকাল বেলা আসরের পরে আরেকটা কাফেলা আসবে, পরের দিন সকালবেলা আরেকটা কাফেলা মক্কায় এসে হাজির হবে। সুবহানাল্লাহ বলুন। আরো শুনবে, একটার মধ্যে পানি ছিল না, আমি নবী পানি বইরে দিয়ে আইছি। সুবহানাল্লাহ বলুন না। আরেকটা শীতে কাঁপতেছিল, কাপড় নাই, আমি তার গায়ে একটা চাদর দিয়ে আইছি। সুবহানাল্লাহ বলুন না। আরেকটা কাফেলার সামনের যে উঠা আমার বুড়াকের আওয়াজ পাইয়া এমন ভাবে লাফালাফি শুরু করলো, সাওয়ারি আর উপরে বসে থাকতে পারলো না, উটের পিঠ থেকে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলুন না। 3টা কাফেলার 3টা দলিল বলছেন। আমার নবী যেই টাইমে বলছে কাফেলাগুলো, সেই টাইমে হাজির হতে লাগলো, হাজির হইতে লাগলো। আর মক্কার কাফের কুরাইশরা জিজ্ঞেস করা শুরু করলো, তোর কি পানি ছিল না? ওই কাফেলাটা দেখ, আমরা কাফেলায় কোনো পানি ছিল না, কে জানে রাত্রেবেলা আমাদের বর্তনগুলো পানি দিয়ে ভরে গেছে। আরেকটা কয় আমার গায়ে কোনো কাপড় ছিল না, চক্ষু খুললা ঘুম থেকে উঠে দেখি আমার গায়ে চাদর। সুবহানাল্লাহ বলুন না। আরেকটা কই কি এর আওয়াজ যে পাইলাম,
আমার উট এমন ভাবে নাচা শুরু করলো, উটের পিঠে আর বসে থাকতে পারলাম না, উট থেকে পড়ে গেছি। সুবহানাল্লাহ বলুন না। এখন মক্কার কাফেররা হিমশিম খাওয়া শুরু করলো, আরে এগুলো কেমনে বললো? সুবহানাল্লাহ বলুন না। আচ্ছা বলেন তো দেখি, আমার নবীকে এই ভ্রমণটা করাইছেন কে? যেরকম কে? ও মানুষ, তোমার বিশ্বাস হোক আর না হোক, ওরে বিজ্ঞান, তুমি বিশ্বাস করো আর না করো, আমার আল্লাহ যিনি সৃষ্টিকর্তা, কোন ফায়া কোন বললে সব হয়ে যায়। তিনি যদি ভ্রমণ করায়, যেমনি ইচ্ছা এমনি ভ্রমণ করাইতে পারে। এই বিশ্বাসটা করাই হচ্ছে ইমানদারের আলামত। ইমানদারেরা নবীর মেরাজকে চক্ষু বন্ধ করে বিশ্বাস করে, আর বেঈমান কাফের মুনাফিকরা আমার নবীর মেরাজ বিশ্বাস করতে চায়। বিশ্বাস করা আবু বকরের কাজ, বিশ্বাস করা কার কাজ? আর মেরাজকে অস্বীকার করা আবু জেহেলের কাজ। মেরাজকে অস্বীকার করা কার কাজ? আবু জেহেলের কাজ। এক একটা চাইতে এক একটা প্রশ্ন অধিক গুরুতর, গুরুত্বপূর্ণ। বাবা, এদিকে যদি যাইতে চাই বিশাল সময়ের প্রয়োজন। যথেষ্ট সময় আপনারা বসেছেন, 2 ঘন্টার উপরে হয়ে গেল অলরেডি, আমার আলোচনা হয়ে গেছে। আমার বাবারা, মেরাজ আমার নবীজির সবচেয়ে বড় মুজিজা, আমার নবীজির সবচেয়ে বড় ক্ষমতা, আমার নবীর সবচেয়ে মর্যাদা হলো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ধুলুক বুলুক ছেড়ে আমার নবীকে আরশ আজিমিন নেওয়ার 2টা কারণ। কয়টা কারণ? 2টা কারণ। এক, হাবিব, এই আরশের পরে আমার আর কোনো সৃষ্টি নাই, আমার আর কোনো সৃষ্টি নাই। আপনি শেষ। আপনি কি? আপনি শেষ নবী, খাতামুন নবীন। নবী গো, আপনাকে সৃষ্টির শেষ প্রান্তরে এনে আমি বুঝাই দিলাম আমার নবী হলো সৃষ্টির শেষ, আমার নবীর পরে আর কে হয়? 2 নম্বর কারণ, নবী গো, ধুলুক বুলুক ছেড়ে আরশ আজিমে উঠাইয়া আমি আল্লাহ প্রমাণ করে দিলাম সকল সৃষ্টির নিচে আমার নবী সমান, উপরে। সুবহানাল্লাহ বলুন না। নবী গো, আপনার সমতুল্য, আপনার সমকক্ষ, আপনার সমপর্যায়ের কোন সৃষ্টি আমি আর তৈরি করি নাই, আপনাকে উপরে এনে আমি আল্লাহ এটার প্রমাণ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের শ্রেষ্ঠত্ব, নবী পাকের মর্যাদা বুঝানোর জন্য, নবী পাকের সম্মান ইজ্জত জগৎবাসীকে আমার আল্লাহ প্রমাণ করার জন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা মেরাজুন নবী গঠিয়েছেন। একমাত্র আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর ইজ্জত, আমার নবীর ক্ষমতা, আমার নবী কতটুকু মাহবুবিয়াতের দরজা লাভ করেছেন এটা প্রমাণ করার জন্য সমস্ত নবীগণ আল্লাহকে দেখার জন্য আরজি করেছে। আমার নবী হায়াতে তয়্যিবাতে জীবনে কোনোদিন আরজি করে নাই, রব্বি আরনি রব্বি আরনি, এই কথা আমার নবী জীবনে কোনোদিন বলে নাই। আমার আল্লাহ আমার নবীর প্রেমে পাগল হইয়া আমার নবীকে ডাক দিয়ে বলে, আরনি ইয়া হাবিবি, আরনি ইয়া হাবিবি, ওগো আমার মাহবুব, আমি আল্লাহ নিজে আপনাকে দেখতে চাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যাই নাই, আল্লাহ দাওয়াত করে নিয়েছেন। নবীর মর্যাদা বেশি না কম? কে বলেন বেশি না কম? এতটুকুই বুঝে রাখেন, এক জায়গায় দাওয়াত পাইয়া যাওয়া, আরেক জায়গায় বিনা দাওয়াতে যাইয়া খাওয়া, বেশ কম আছে না? আমার নবীর জন্য আমার আল্লাহ আয়োজন করেছেন। আসমান সাজাইলো, জমিন সাজাইলো, আরশ কুরসি সাজাইলো, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা লৌহ কলম জান্নাতকে সাজাইলো, হুরে গেলেমানকে সাজাইলো, ফেরেশতাদেরকে সাজাইলো। একমাত্র আমার নবী ভ্রমণ করবে, আমার নবী যাবে, আমার আল্লাহ সব সাজায় বুঝিয়ে দিলেন, নবী গো, এগুলো সব আপনি নবীর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ।